সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের টুকরো টুকরো খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। নিউজ বৃত্তান্তের সকল দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা। রবিবার বাংলা বছরের প্রথম দিনটিতে বাংলারই কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গী করে রায়গঞ্জে বর্ষবরণে সামিল হলো সকল স্তরের মানুষ। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা হলো আপামর বাঙালি। পয়লা বৈশাখে নতুন বছরে শুরু হলো নতুন করে পথ চলা। আর এই দিনটিতে প্রতিবারের মতো এবছরেও রায়গঞ্জে অনুষ্ঠিত হলো মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন লোকশিল্পের কাঠামো, মুখোশ ইত্যাদি তৈরির জন্য বেশ কিছুদিন ধরে চলছিল প্রস্তুতি। পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন স্থানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মনস্ক বহু মানুষ। বাঙালি সাজসজ্জায় সজ্জিত হয়ে এদিন শোভাযাত্রার মধ্যে দিয়ে তুলে ধরা হলো বাংলার অতীত সংস্কৃতি ও কৃষ্টিকে। 16 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে নির্বাচনী জনসভা করতে রায়গঞ্জে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। হেলিকপ্টারে করে মোদী নামবেন রায়গঞ্জ স্টেডিয়ামে। সেই কারণে হেলিকপ্টারের ট্রায়াল রান হলো এদিন একাধিকবার হেলিকপ্টারকে ট্রায়াল দিতে দেখা যায়। রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার সভা মঞ্চে সভা করবেন প্রধানমন্ত্রী। সভার দিন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে রায়গঞ্জ স্টেডিয়ামে নামবেন। সেখান থেকে সড়ক পথে সভাস্থলে পৌঁছবেন বলে জানা গেছে। নববর্ষের দিন সকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে রায়গঞ্জের রাজপথ ধরে হাঁটলেন বাবুল সুপ্রিয়। রবিবার সকালে রায়গঞ্জের আশা টকিজ মোড় থেকে বকুলতলা পর্যন্ত রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে পদযাত্রা করেন তিনি। পদযাত্রা শেষে স্থানীয় রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে বিদায়ী সাংসদের নাম না নিয়েই এক হাত নেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন ওনার গ্রহণযোগ্যতা নেই, 5 বছরে কোনো কাজ করতে পারেননি, সেটা জেনেই ওনাকে অন্য কেন্দ্রে দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে কৃষ্ণ কল্যাণীর প্রসঙ্গে তিনি বলেন রায়গঞ্জ বিধানসভায় তিনি কতটা জনপ্রিয় এবং কতটা কাজের মানুষ সেটা জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে লোকসভার প্রার্থী করেছেন। জনগণের জনমতে জয়লাভ করলে কৃষ্ণ কল্যাণী সাংসদ হিসেবেও সফল হবেন বলে জানিয়েছেন তিনি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কৃষ্ণ কল্যাণী জানান নববর্ষে সকলের কাছে একটাই অনুরোধ, আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে তাকে ভোট দিন এবং রেজাল্টের দিন সবুজ আবির খেলার জন্য প্রস্তুত থাকুন। হেমতাবাদে নেতাজির মূর্তিতে মাল্যদান করে রবিবার হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, জেলা নেতা মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। উটকোলা গাড়িতে হেমতাবাদের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করার পাশাপাশি হেঁটেও জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মজয়ন্তী পালনে উদ্যোগী হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের IQSEO এবং রাষ্ট্রবিজ্ঞান দপ্তরের ব্যবস্থাপনায় প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। মূলত বর্তমান ভারতবর্ষের সংবিধান এবং তার বিভিন্ন ধারা
যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের দর্শন চিন্তাধারা সমাজের বিশেষত যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিনে রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পালিত হল বাংলা দিবস। রবিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের করণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি। নববর্ষকে স্বাগত জানিয়ে রবিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো কথা মঞ্জুরি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। এদিন রায়গঞ্জের মিলনপাড়ায় এই আবৃত্তি শিক্ষা কেন্দ্রটির প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। আবৃত্তি নাচ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করতে সামিল হয়েছিল খুদে কচি কাঁচা থেকে শুরু করে ছাত্রছাত্রী অভিভাবকরা সকলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রায় 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এদিনের এই অনুষ্ঠানে। সংস্থাটির কর্ণধার শ্রীমতী জাগরী চ্যাটার্জি জানান, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকলের কাছে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতেই আজকের এই অনুষ্ঠান। বছরের প্রথম দিনে হালখাতা করতে রায়গঞ্জের বিভিন্ন স্বর্ণ বিপণীগুলিতে দেখা গেল সারি সারি লাইন। বিকেলের পর থেকে বিভিন্ন দোকানে হালখাতা করতে হাজির হন অসংখ্য সাধারণ মানুষ। এই দিনে মিষ্টির প্যাকেট ধরিয়ে পুরনো বা নতুন ক্রেতাদের অভ্যর্থনা করেন দোকানিরা। বস্তুত বাঙালি ঐতিহ্য অটুট রেখে এদিন ক্রেতা বিক্রেতার হালখাতা উৎসব ছিল জমজমাট। বিশেষত বিভিন্ন সোনার দোকানে উপচে পড়েছে ভিড়। কোনো ক্ষেত্রে লম্বা লাইন শহরের রাজপথকেও দখল করে নিয়েছিল। বছরের প্রথম দিনে শহরের রাজপথ তাই ছিল লোকে লোকারণ্য। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।